মাটির পাত্রে রান্না নাকি অনেক ভালো। তো কোনোদিন তো রান্না করিনি বাপু। তো ভাবলাম চলো ট্রাই করি। তো এটা আমার কাছে ছিল যে চিতই পিঠা ভাজি সেই পিঠার ভাজার একটা মানে মাটির পাত্র। তো এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, ভাবলাম এখানটায় রান্না করি তো দেখি। আম, তো এই যে ডিম পোচ করে তুলে নিলাম, তারপরে আবার একটু তেল দিয়ে একটা তেজপাতা, তারপরে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে ভাজতে শুরু করেছি। আসলে মানে কি বলবো, দিন যত ডেভেলপ হচ্ছে ঠিকই, কিন্তু পুরনো জিনিসগুলোই আরো নতুন আঙ্গিকে ফিরে আসছে। তো আগে যে মাটির পাত্রে রান্না করা হতো, তখন মানুষ ভাবতো মাটির পাত্রে রান্না মানে গরিবস। বাট আজ সেই গরিবসের রান্নাটাই আমাদের শহুরে আধুনিকতার একটা ফ্যাশন ট্রেন্ড, এবং স্বাস্থ্যগতভাবে যে কত ভালো সেটা মানুষ উপলব্ধি করতে শুরু করেছে। তো যাই হোক, আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে মশলাপাতি দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, সরি জিরে বাটা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, আহ, এলাচ, দারচিনি, টমেটো কুচানো, তারপর একটু টক দই, চিনি, আর চিনি তো দিতেই হবে টক দই যেহেতু, তারপরে একটু নুন। তো এই তো দিয়ে নিলাম। আসলে হয়েছে কি, আমাদের বাড়ির তিনজনেরই, আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চার তিনজনেরই ঠান্ডা লেগেছে। তো বাচ্চা সুস্থ হয়ে গেছে, ওর বাবাও সুস্থ, আমি এখনো সুস্থ হতে পারিনি, আমার সর্দিটা এখনো থেকে গেছে। তো ভাবলাম একটু ঝাল ঝাল কিছু করি, তো ঝাল ঝাল বানিয়ে ফেললাম। আর মাটির পাত্রে রান্না, এটা এক্সপেরিমেন্টও হলো, তো বেশ ভালোই লাগলো। তো শুধু ঝাল ঝাল খেলে হবে, একটু মিষ্টি থাকলে ভালো লাগে। তো একটু সুজির পায়েস করেছিলাম, সাথে ছিল গরম গরম পরোটা।